নমস্কার বন্ধুরা, তোমাদের সকলের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল পিকে স্টাডি হাবের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। তো আমরা গতদিন দশম শ্রেণীর যে কোষে দেখি 20 10 পর্যন্ত সমাধান করেছিলাম। তো আজকে 11 থেকে সমাধান করা শুরু করব। তো চলো বন্ধুরা, সমাধান শুরু করা যাক। দেখি 11টা কি বলেছে। বলেছে যে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি, যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি। অর্থাৎ যে কোনো একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করলাম, এর যে সমান বাহুদ্বয়, এটা বি, এটা এ, এটা সি ধরে নিলাম। এই বাহুদ্বয় সমান, অর্থাৎ এ বি সমান সমান বিসি যদি হয়, এই দুটো যদি সমান হয়, এদের অন্তর্ভুক্ত কোণ কত বলেছে? 45 ডিগ্রি। তো কি বলেছে? অ্যাঙ্গেল এবিসি এর সমদ্বিখণ্ডক এসি বাহুকে, অ্যাঙ্গেল এ বি সি এর সমদ্বিখণ্ডক এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে কি অ্যাঙ্গেল এবিডি, অর্থাৎ অ্যাঙ্গেল এ বি ডি, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল বিএডি, বিএডি অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল সিবিডি, অ্যাঙ্গেল সিবিডি এই অ্যাঙ্গেলটা, আর এই অ্যাঙ্গেলটার বৃত্তীয় মান নির্ণয় করতে বলেছে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। তো যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান বিসি হলে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল বিএসি সমান সমান অ্যাঙ্গেল বিসিএ। কারণ কি, যে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের দুটি সমান যে দুটি বাহু, তাদের সন্নিহিত কোণের মানও সমান হয়। অর্থাৎ এই দুটো বাহু সমান, এই দুটো বাহুর সন্নিহিত কোণ এই একটা আর এই একটা, এদের মান হচ্ছে সমান। তাহলে অ্যাঙ্গেল বিএসি যা পাবো, অ্যাঙ্গেল বিসিএ তাই পাবো। আবার কি, সুতরাং যেহেতু এবি সমান সমান বিসি, সুতরাং কি লিখতে পারি? অ্যাঙ্গেল বিএসি সমান সমান অ্যাঙ্গেল বিসিএ। আবার কি বলেছে? অ্যাঙ্গেল এবিসি এর সমদ্বিখণ্ডক এসি বাহুকে, আবার বিডি হলো অ্যাঙ্গেল এবিসি এর সমদ্বিখণ্ডক। সুতরাং এটা যদি সমদ্বিখণ্ডক হয়, তাহলে কি এইটা আর এটাকে সমান অংশে ভাগ করেছে। সুতরাং অ্যাঙ্গেল এ বিডি সমান সমান অ্যাঙ্গেল সিবিডি। আচ্ছা, এই কোণগুলোর বৃত্তীয় মান বের করতে বলেছে, তাই তো? তাহলে অ্যাঙ্গেল বিএসি আর বিসিএ বের করি। আমরা কি জানি? এটা যদি 45 ডিগ্রি হয়, ধরে নিলাম এটা এক্স, এটা এক্স, তাহলে তিনটে কোণের সমষ্টি ধরি। কোণ বিএসি সমান সমান কোণ বিসিএ সমান সমান এক্স ডিগ্রি। সুতরাং আমরা কি জানি? তিনটে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। 180 ডিগ্রি বা এক্স সমান সমান কত হবে? 45টি দিকে গেলে হবে এটা 135, তাহলে হবে 135 ডিগ্রি বাই 2। এটা যদি 135 ডিগ্রি বাই 2, এটা 135 ডিগ্রি বাই 2 হলো। আর অ্যাঙ্গেল এবিডি সমান সমান অ্যাঙ্গেল ডিবিসি সমান সমান হবে 45 ডিগ্রি বাই 2। সুতরাং এদের বৃত্তীয় মান হবে তাহলে অ্যাঙ্গেল বিএসি সমান সমান অ্যাঙ্গেল বিসিএ সমান সমান কত? এটা 135 বাই 2 বলেছে, তাহলে 135 ডিগ্রি বাই 2 ইন্টু পাই সি বাই 180। 45 থেকে কাটি, এটা 3, এটা 4, 3 পাই সি বাই 4। তাহলে এটা পেলাম 3 পাই সি বাই 4, সরি 3 পাই সি বাই 8। আর অ্যাঙ্গেল এ বিডি ইজিকাস টু অ্যাঙ্গেল ডিবিসি ইজিকাস টু কি পাবো? 45 ডিগ্রি বাই 2 ইন্টু পাই সি বাই 180। এটা 4 দিয়ে কেটে গেল, ইজিকাস টু পাই সি বাই 8।
তাহলে এদের বৃত্তীয় মান পেয়ে গেলাম, অর্থাৎ রেডিয়ানে প্রকাশ করতে বলেছে। নেক্সট দেখি কি বলেছে। নেক্সট বলেছে যে এবিসি একটি সমবাহু ত্রিভুজ, যার বিসি ভূমিকে এই একটা সমবাহু ত্রিভুজ এ বি সি, বিসি ভূমি বলেছে। সমবাহু ত্রিভুজের কি হয়, তিনটে বাহুই সমান হয়। তিনটে বাহু সমান হওয়ার জন্য তিনটে কোণই হবে সমান, যেটা হবে 60 ডিগ্রি করে, এটা সকলেই জানো। তো বিসি বাহুকে এই পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হয়েছে যাতে করে কি হয়, সিই সমান বিসি হয়। সিকে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে করে সিই সমান বিসি হবে, আর সিই সমান বিসি হলে সি সমান এইটা হবে স্বাভাবিকভাবেই। তাহলে কি বলেছে, এই যুক্ত করলাম, এই যুক্ত করে দিলাম। তাহলে কি বলেছে, এসি ত্রিভুজের কোণগুলির বৃত্তীয় মান নির্ণয় করো, এ সি ই এই ত্রিভুজের। আচ্ছা, তাহলে কোণ এ সিই সমান কত হবে, 180 ডিগ্রি মাইনাস এটা 60 ডিগ্রি সমান সমান 120 ডিগ্রি। কেন 120 ডিগ্রি হবে না, কারণ এটা একটা সরল কোণ, এই কোণটা 60 ডিগ্রি বলেছে, তাহলে এটা বাকিটা হবে 120 ডিগ্রি। আবার যেহেতু এসি সমান সমান সিই, কারণ কি বলে দিয়েছে আমার, বিসি সমান সমান সিই আর বিসি সমান সমান হয় এসি সমবাহু ত্রিভুজে, তাহলে এসি সমান সমান সিই লিখতেই পারি। তাহলে কোণ সিএই সমান সমান হবে কোণ সিইএ। কেন, কারণ কি এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এইটা আর এইটা যদি সমান হয় তাহলে এই কোণটা সমান হবে, একটু আগে আমরা করলাম। তাহলে ধরে নিলাম সিএই সমান সিইএ সমান সমান x ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি জানি 180, এক্স প্লাস 120 জিজ্ঞাসা হচ্ছে 180, বা x সমান সমান 60 ডিগ্রি। তাহলে এসিই ত্রিভুজের কোণগুলির বৃত্তীয় মান হবে। তাহলে কোণ এ সিই এর বৃত্তীয় মান কত হবে, 120 ইন্টু পাই সি বাই 180, তাই তো। তাহলে 120 ইন্টু পাই সি বাই 180, 60 দিয়ে কেটে দিই, তাহলে 2 পাই সি বাই 3, আর সিএই সমান সিইএ সমান এক্স এর মান কত পেয়েছি 60, তাহলে 60 ইন্টু পাই সি বাই 180, তাহলে এটা করলে হবে 3, তাহলে পাই সি বাই 3। তার মানে একটা পেলাম আমরা 2 পাই সি বাই 3, আর অপর দুটো পেলাম পাই সি বাই 3 আর পাই সি বাই 3। এবার সিটা না লিখলেও চলে, সিটা রেডিয়ানে প্রকাশ করা হয়। তো বন্ধুরা, পরেরটা কি বলেছে দেখা যাক। বলেছে যে কোনো চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে, যে কোনো একটা চতুর্ভুজ নিই, এই একটা চতুর্ভুজ এ বি সি ডি, তিনটি কোণের পরিমাপ যথাক্রমে π/3, 5π/6 ও 90 ডিগ্রি হলে চতুর্থ কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান লিখি। আচ্ছা, ষষ্ঠিক ও বৃত্তীয় মান, তাহলে আমরা আগে 90 ডিগ্রি সমান লিখে নিই, 90 ডিগ্রি সমান π/2, এটা আমরা জানি। তাহলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান লিখি। তৃতীয় কোণটির বৃত্তীয় মান কি হবে, আমরা জানি যে কোনো চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি। 360 ডিগ্রি মাইনাস তিনটে কোণ বলে দিয়েছে, তাহলে বাকিটা পেয়ে যাব π/3 প্লাস 5π/6 প্লাস π/2। 360 ডিগ্রি, চারটি কোণের মান 360 ডিগ্রি। এবার 360 ডিগ্রিকে আমরা লিখতে পারি 2π মাইনাস এইগুলো লসাগু হবে 6, মানে হবে 2π প্লাস 5π প্লাস 3π, টোটাল লসাগু হবে 6, তাহলে 12π
মাইনাস 10 পাই, মানে হচ্ছে বারবার 2π/6 অর্থাৎ π/3, অর্থাৎ তৃতীয় কোণটির বৃত্তীয় মান হবে π/3। আর ষষ্ঠিক মান, তৃতীয় কোণটি ষষ্ঠিক মান হবে π/3। ষষ্ঠিক মান আমরা কি বৃত্তীয় মান থেকে ষষ্ঠিক মানে কি করে নিয়ে যেতে পারি, পায়ের জায়গায় 180 বসিয়ে দিয়ে 180/3 সমান সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই দুটো হবে অ্যান্সার। ষষ্ঠিক মানে নিয়ে যেতে গেলে পায়ের জায়গায় 180 বসিয়ে দিলে অ্যান্সার চলে আসবে। আচ্ছা, নেক্সট দেখি কি বলেছে। শর্ট কোশ্চেন এগুলো। একটি ঘড়ির কাঁটার, যেটা মিনিটের কাঁটা, অর্থাৎ একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে। 1 ঘন্টায় আবর্তন করে, কি আবর্তন করে? তো দেখি কি বলেছে। একটি ঘড়ির কাঁটার, যেটা মিনিটের কাঁটা, এই যদি একটা ঘড়ির কাঁটা, একটা ঘড়ি হয় মিনিটের কাঁটা, এই বড় কাঁটাটা হচ্ছে আমার মিনিটের কাঁটা। 1 ঘন্টা, 1 ঘন্টা মানে কি টোটাল 60 মিনিট ঘুরবে। 60 মিনিট মানে টোটাল কত ঘুরবে? 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে হচ্ছে, তো বন্ধুরা পরেরটা বলেছে ঘড়ির কাঁটার দিকে আবর্তন করেছে। ঘড়ির আমরা জানি কি কোণ যখন ঘড়ির কাঁটার দিকে আবর্তন করে তখন সেই কোণটা হয় ঋণাত্মক, আর যখন ঘড়ির কাঁটার দিকে করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে করলে সে কোণটা হয় ঋণাত্মক, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে করলে হয় ধনাত্মক। তাহলে এটা ঘড়ির কাঁটার দিকে সম্পূর্ণ 1 ঘন্টা আবর্তন করেছে। 1 ঘন্টা আবর্তন করার জন্য কি -2π কোণ উৎপন্ন করবে, সুতরাং ডি হবে সঠিক উত্তর। পরেরটা কি বলেছে, π/6 রেডিয়ান সমান, পায়ের জায়গায় যদি 180 বসিয়ে দিই তাহলে কি হবে, তিরিশ ডিগ্রি। তার মানে 30 ডিগ্রি, অর্থাৎ অপশন ডি কারেক্ট উত্তর। তারপর কি বলেছে, একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত? এই হচ্ছে একটা সুষম ষড়ভুজ, এই হচ্ছে অন্তঃকোণ, আর এই হচ্ছে, এটা হচ্ছে অন্তঃকোণ, আর এই কোণটা হচ্ছে বহিঃকোণ। তাহলে বহিঃকোণের মান কত হয়? বহিঃকোণ হচ্ছে 360 ডিগ্রি বাই বহুভুজের বাহু সংখ্যা, মানে হচ্ছে বাহু সংখ্যা মানে হচ্ছে 60 ডিগ্রি। বহিঃকোণ যদি 60 ডিগ্রি হয়, এটা একটা সরল কোণ, তাহলে অন্তঃকোণ হবে 120 ডিগ্রি। তাহলে প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান 120 ডিগ্রি, এর বৃত্তীয় মান কত হয়? 120 ডিগ্রি ইন্টু π/180, তাহলে এটা 60 2 180 3, অর্থাৎ 2π/3, অর্থাৎ এখানে কারেক্ট উত্তর হবে অপশন বি 2π/3। তাহলে কি পেলাম আমরা? এর সমান আর থিটা সম্পর্কে থিটা পরিমাপ করা হয়। থিটা আমরা কি জানি, থিটা তো রেডিয়ানে পরিমাপ করা হয়, তাই তো? রেডিয়ান অর্থাৎ পাই আকারে আমরা লিখি থিটাকে। তাহলে কি মনে রাখবে, এর সমান আর থিটা বৃত্ত থেকে এসছে, তাই এটা হচ্ছে নাম্বার 14 নাম্বার 4, 14 নাম্বার 4 হবে অপশন বি, অর্থাৎ বৃত্তীয় পদ্ধতিতে। ঠিক আছে। নাম্বার 5 কি বলেছে? নাম্বার 5 বলেছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। এই একটা বৃত্ত, বৃত্তস্থ চতুর্ভুজ অর্থাৎ বৃত্তের ভেতরে একটা চতুর্ভুজ, এই এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ। অ্যাঙ্গেল এ সমান বলে দিয়েছে 120, তাহলে অ্যাঙ্গেল সি এর বৃত্তীয় মান। তাহলে আমরা কি জানি, বৃত্তস্থ চতুর্ভুজের একটা থিওরি আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি বিপরীত কোণ দ্বয় পরস্পর সম্পূরক, অর্থাৎ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা 120 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল সি, এদিকে আসলে হচ্ছে 180 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল সি হচ্ছে 60 ডিগ্রি। অ্যাঙ্গেল সি 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রির বৃত্তীয় মান কত হয়? π/180, অর্থাৎ π/3, অর্থাৎ এখানে সঠিক উত্তর হয়ে যাবে π/3, অর্থাৎ অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, দেখে নিলাম 14/5, অর্থাৎ 14/5 হয়ে গেল। এবার 14 বি,
আচ্ছা, বি দাগেরটা কি বলেছে যে একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণ ধনাত্মক। এই ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। বিপরীত দিকে যদি কোণটা ঘুরে তাহলে আমরা কি জানি, বিপরীত দিকে ঘুরলে ধনাত্মক কোণ উৎপন্ন হয়, তার মানে এটা হচ্ছে সত্য। আর ঘড়ির কাঁটার দিকে ঘুরলে সেটি হচ্ছে ঋণাত্মক কোণ। তারপরে কি বলেছে, একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি কাঁটার দিকে দুবার পুনরাবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঘড়ি এই ঘড়ির দিকে দুবার পুনরাবর্তন করলো, এই একবার পুনরাবর্তন করলো, এরপরে আর একবার পুনরাবর্তন করলো, তাহলে কত, দুবার পুনরাবর্তনের জন্য একবারের জন্য 260, দুবারের জন্য আবার 360, তার টোটাল হচ্ছে 720 ডিগ্রি। কিন্তু ঘড়ির কাঁটার দিকে বলেছে, সেই জন্য এটা হবে ঋণাত্মক। সুতরাং এখানে এটা হবে মিথ্যা। এখানে যদি মাইনাস চিহ্নটা থাকতো তাহলে এটাকে আমরা সত্য বলতে পারতাম। আচ্ছা, নাম্বার সি এর এক দেখি, পাই রেডিয়ান একটি কি, পায়ের মান কি, পাই রেডিয়ান বলেছে এখানে, কিন্তু পাই রেডিয়ান, পায়ের মান আমরা কি জানি 22/7। 22/7 তো সবসময় ধ্রুবকই হয়, 22/7 মান তো কোনো সময় পাল্টাবে না, তাই পাই রেডিয়ান একটি ধ্রুবক কোণ। নাম্বার 2 কি বলেছে, ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান, 1 রেডিয়ান সমান কত, 1 রেডিয়ান সমান আমরা কি জানি, পাই রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি, পাই পাই, এই সম্পর্ক থেকে আমরা পায়ের জায়গায় 22/7 বসালে ক্যালকুলেশন করলে পাবো 1 রেডিয়ান সমান হচ্ছে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। এটা মনে রাখতে হবে প্রায়। এবার কি বলেছে, 3π/8 পরিমাপের কোণটি সম্পূরক কোণের বৃত্তীয় মান। সম্পূরক কোণ বলেছে, সম্পূরক কোণের বৃত্তীয় মান, অর্থাৎ 3π/8 প্লাস এর সম্পূরক কোণ যদি x হয় তবে এই দুটোর সমষ্টি হচ্ছে 180, অর্থাৎ পাই। তখন x সমান সমান হবে পাই মাইনাস 3π/8। পাই মাইনাস 3π/8 মানে হচ্ছে 5π/8, অর্থাৎ 5π/8। আমরা প্রথম দিনই প্রথম ভিডিওতেই শিখেছিলাম সম্পূরক কোণ কাকে বলে, পূরক কোণ কাকে বলে। আচ্ছা, নেক্সট কি বলেছে, একটি কোণের ডিগ্রিতে মান ডি ও রেডিয়ানে মান আর হলে r/d এর মান নির্ণয় করো। r/d, আচ্ছা ধরে নিলাম ডিগ্রিতে মান হচ্ছে x, তাই তো, ডিগ্রিতে মান হচ্ছে x, তাহলে r/d বলেছে, r/d, r/d। আবার আমরা কি জানি, 1 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান সমান হচ্ছে π/180 রেডিয়ান। তাহলে x ডিগ্রি সমান সমান হচ্ছে πx/180 রেডিয়ান। তাহলে আমরা d এর মান জানি x, আর এই হ্যাঁ d এর মান x, আর r এর মান রেডিয়ানের মান পেয়েছি আমরা πx/180 ডিগ্রি, সরি πx/180 রেডিয়ান, আর d এর মান x। তাহলে x আর x কেটে গেলে থাকবে π/180। আশা করি বোঝা গেল। এটা তো আমরা রেডিয়ানে পাচ্ছি না, রেডিয়ানে পাচ্ছি, তার মানে তো এটার মান r, আর এখানে d এর মানটা ধরে নিয়েছি x ডিগ্রিতে, বা এটাকে ডিরেক্টও করা যায়, x না ধরে ডিরেক্টও করা যাবে। এবার কি বলেছে, 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপের কোণটির পূরক কোণের মান। পূরক কোণ অর্থাৎ দুটি কোণের সমষ্টি হয় 90 ডিগ্রি। তাহলে পূরক কোণ কি, আমরা জানি পূরক কোণ একে অপরের পূরক বলা হবে যদি দুটি কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি, তবে একে অপরের পূরক কোণ বলতে পারি, তাই তো। তাহলে এটাকে পূরক কোণ, যদি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তাহলে একটা কোণ বলে দিয়েছে, তাহলে অপর কোণ কত হবে, 90 ডিগ্রি। পূরক কোণ হবে 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড সমান সমান, যোগ বিয়োগ কি করে করব, 90 ডিগ্রিকে আমরা লিখতে পারি 89 ডিগ্রি, 60 মিনিট, 60 মিনিটকে লিখে দিলাম 59 মিনিট, আর যেইটাকে হচ্ছে 59 মিনিট 60 সেকেন্ড, 60 সেকেন্ড মানে 1 মিনিট, মানে এটা 60 মিনিট, 60 মিনিট মানে 1 ডিগ্রি, মাইনাস হবে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। এটা অ্যাজ ইউজুয়াল যেমন মাইনাস করি আমরা। তাহলে এটা হাত থেকে 1 2 4 45 সেকেন্ড পেলাম, 9 5 4 5 3 2, 24 মিনিট পেলাম, 9 3 6 8 6 2, তাহলে অর্থাৎ 26 ডিগ্রি 24
মিনিট 45 সেকেন্ড। ব্যাস অ্যান্সার। এরপরে কি বলেছে, একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ। দুটি কোণের পরিমাপ বলেছে তৃতীয় কোণটির বৃত্তীয় মান, অর্থাৎ এটা ষষ্ঠিক মানে দেওয়া আছে, তার আগে ষষ্ঠিকটা বের করে নিই। কোণটির ষষ্ঠিক মান 180 ডিগ্রি থেকে দুটো প্লাস হবে, 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড প্লাস 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড, 180 ডিগ্রি মাইনাস মুখে মুখে করলে হবে 55 আর 5 60 মিনিট 3 56 3 59 সেকেন্ড আর 65 5 4 9 6 6 12 159 ডিগ্রি। তার মানে এটা হয়ে যাবে 100 মাইনাস এটা মানে 60 সেকেন্ড মানে 1 মিনিট, 1 মিনিট মানে হচ্ছে 1 মিনিট মানে 1 ডিগ্রি, এখানে 60 মিনিট মানে 1 ডিগ্রি, তাহলে 130 ডিগ্রি সমান হবে, এটা হবে 50 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত, 50 ডিগ্রি বাই পাইসি বাই 180, অর্থাৎ 5 পাই বাই 18। আশা করি বোঝা গেল, এটা সিম্পল, এখানে যোগ বিয়োগ হয়ে যায়, কিছুই না। এরপর কি বলেছে, একটি বৃত্তে 220 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে 63 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। এই বৃত্ত ব্যাসার্ধ আর ধরে নিলাম, ধরি ব্যাসার্ধ সমান আর সেমি। কি বলেছে, বৃত্তচাপটা কত বলেছে, এই বৃত্তচাপটা হচ্ছে 220 সেন্টিমিটার, আর কোণটা কত বলেছে 63, তাই তো। তাহলে ব্যাসার্ধ ধরে নিলাম 8 সেন্টিমিটার। তাহলে আমরা কি জানি, আমরা জানি এস সমান সমান 8 থিটা, বা আর বের করতে হবে, আর সমান সমান হবে এস বাই থিটা। এখানে এস এর মান কত, এখানে এস সমান হচ্ছে 220 সেমি আর থিটা হচ্ছে 63 ডিগ্রি, তাহলে এস এর মান হচ্ছে 220 বাই 63। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করে দেখি তবে পাবো আচ্ছা, আমরা একটু আগে কি দেখলাম, এইখানে যে বৃত্তের ক্ষেত্রে ডিগ্রিটা নেব না আমরা, এইখানে বৃত্তের ক্ষেত্রে আমরা কি নেব, রেডিয়ানটাকে নেব, তাই 63 ডিগ্রি সমান হবে 63 ইন্টু পাই বাই 180 রেডিয়ান, এটা 9 দিয়ে 7 20, অর্থাৎ হবে 7 পাই বাই 20 রেডিয়ান। তাহলে 63 টাকায় আমরা 7 পাই বাই 20 লিখে দেবো, অর্থাৎ 220, 63 টাকায় লিখবো 7 পাই বাই 20 সমান 220 ইন্টু উপরে 20 চলে গেল বাই 7, পায়ের জায়গায় 22 7 লিখে দেবো, এটা হবে 10, এটা আবার কেটে গেল, অর্থাৎ 200, অর্থাৎ ব্যাসার্ধ সমান সমান হবে 200 সেমি। আশা করি বোঝা গেল। এখানে ডিগ্রিতে কেন দিলাম, ডিগ্রিটাকে আমাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে, এখন বৃত্তের ক্ষেত্রে আমরা ডিগ্রি নিয়ে কাজ করি না, একটু আগেই জানলাম ওটা। নেক্সট কি বলেছে, একটি ঘড়ির কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে, 1 ঘন্টার আবর্তনে, এটা একটু বোঝার আছে। ঘড়ির কাঁটা, ধরি কাঁটাটা কোনো এক সময় 12টাতে আছে, তারপরে 1টাতে গেল, তাহলে 12টা থেকে 1টাতে গেল, 2টোতে গেল, 3টেতে গেল, 4টেতে গেল, পূর্ণ আবর্তন করলো। পূর্ণ আবর্তনে কত ঘন্টা হয়, পূর্ণ আবর্তনে 12 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টায় কোণ উৎপন্ন করে কত ডিগ্রি, কত ডিগ্রি, টোটাল হচ্ছে 12 ঘন্টা, আবার টোটাল হচ্ছে 360, অর্থাৎ 30 ডিগ্রি। কেন নয়, কারণ একটা বাজলে 1 ঘন্টা, 2টো বাজলে 2 ঘন্টা, 3টে বাজলে 3 ঘন্টা, তার টোটালি 12 বার বাজবে, অর্থাৎ 12 ঘন্টা বাজলে 360, আমরা কি 12 ঘন্টা বাজলে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 1 ঘন্টা বাজলে কত, 360 বাই 12 ডিগ্রি, সেটাই করলাম এখানে, অর্থাৎ বৃত্তীয় মান 30 ইন্টু পাই বাই 180, অর্থাৎ পাই বাই 6, পাই বাই 6। এবার কি বলেছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে, তাই এটা মাইনাস হবে,
মাইনাস পাই/6। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক, আর এই ভিডিওর আগের পার্টগুলো দেখতে হলে ডেসক্রিপশন বক্স চেক করে দেখো।